ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ডায়েরি। চলে এসেছি ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে। আজকের অকেশনটা হচ্ছে অরিজিতের বার্থডে, তাই দুপুরবেলা মেহুলকে নিয়ে প্রথমবার এসছে একটা রেস্টুরেন্টে। তার জন্য আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট সিলেক্ট করেছি, যেহেতু দুপুরবেলা একটু খাবো আর একটু ছড়িয়ে ছিটিয়ে বসবো বলে মেহুলকে নিয়ে বাড়ির কাছেই যাদবপুরে চলে এসেছি ভূতের রাজা দিল বর। এবার এখানকার এক্সপিরিয়েন্স কেমন হলো আপনাদের সবটাই আমরা শেয়ার করব। সবচেয়ে অবাক লাগলো যে আজকে উইকের মাঝখানে বুধবার দিন, কিন্তু প্রচণ্ড ভিড়, মানে অলমোস্ট সব সিটি ফুল। নর্মালি সানডে স্যাটারডেতে এরকম দৃশ্য দেখে অভ্যস্ত, কিন্তু আমি এক্সপেক্টই করিনি যে উইকের মাঝখানে এরকম ভিড় হতে পারে। অনেক দিন ধরেই ভূতের রাজা দিল বরের অনেক রিভিউ দেখেছি, তাই অবশেষে চলে এসেছি ভূতের রাজা দিল বরের। চলুন তাহলে এখানকার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। দিনটা ছিল 25শে জুন, অরিজিতের বার্থডে। তাই আমরা ঠিক করলাম যে কোনো একটা রেস্টুরেন্টে যাব। আর বহুদিন আমরা কোনো রেস্টুরেন্টে যাইও নি, তাই জন্যই আমরা রেস্টুরেন্টে যাবে বলে ঠিক করলাম। মনে ছিল এক গাদা উদ্বেগটা এই কারণ ছোট্ট মেহুলকে নিয়ে প্রথমবার কোনো রেস্টুরেন্টে যাব, ও কীরমভাবে রিয়্যাক্ট করবে সেটা নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম। যাই হোক, মেহুলকে দেখে বুঝতেই পারছেন ও যথেষ্ট খুশি, খুবই এনজয় করছে এবং ও চারপাশটা এত সুন্দর করে দেখছে। ভূতের রাজা দিল বর এই রেস্টুরেন্টটা, আমরা যে পোর্শনটায় উঠেছিলাম সেটা হচ্ছে শুন্ডি রাজার রাজদরবার। সত্যি চারদিকটা রাজদরবারের মতো। আর এই দেখুন কি সুন্দর কাঁসার থালায় খাবার পরিবেশন করছে। এই পুরো রাজকীয় ব্যাপারটা মানে আলাদাই একটা ভাইব তৈরি করে। আর মেহুল তো ভীষণই খুশি ছিল, কিন্তু মেন টেনশন ছিল মেহুলকে নিয়ে আমরা কি করে খাবো, কারণ ও চারদিক ঘুরে দেখছে। যে কথাটা না বললেই নয়, ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টের আপ্যায়ন আতিথেয়তায় আমি মুগ্ধ। কারণ ওখানে যিনি ফ্লোর ম্যানেজার ছিলেন তিনি মেহুলকে নিয়ে ঘুরলেন, আর আমরা আমাদের লাঞ্চটা দারুণভাবে এনজয় করলাম। দুপুরটা সিলেক্ট করেছিলাম এই কারণ এই সময়টা মেহুল খুব ভালো মুডে থাকে, স্নান করে ফলের রস খেয়ে ও দারুণ মুডে থাকে এনজয় করার মতো। সেই জন্যই আমরা দুপুরটা সিলেক্ট করেছিলাম। আর আউটলেটটা ছিল বাড়ির কাছেই যাদবপুরে, তাই জন্য কোনো রকম ও যদি অসুবিধা হতো আমরা যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারি, সেই কারণেই আমরা যাদবপুর আউটলেটটা সিলেক্ট করেছি। আর দেখুন আউটলেটটা কতটা সুন্দর সাজানো, রাজ দরবারের মতোই। ঠিক মনে হচ্ছিল আমরা শুন্ডি রাজার রাজদরবারে হাজির হয়েছি। আর এই সেই বিখ্যাত আমাদের বাঙালিদের নস্টালজিয়া গুপি গাইন আর বাঘা বাইন। ছোটোবেলায় গুপি গাইন বাঘা বাইন দেখে যেরকম মনের মধ্যে একরাশ আনন্দ ভরে যেত, ইচ্ছা আছে মেহুলকেও এই সিনেমাগুলো দেখানোর। ছোট থেকেই এই সিনেমাগুলোর সাথে ওর পরিচয় করানোর আমার প্রচণ্ড ইচ্ছা আছে। আচ্ছা যাই হোক, চলুন এই আউটলেটটা একটু ঘুরে দেখি ও এরপর খাবারের দিকে আসি। আমরা অর্ডার করেছিলাম ভাত, পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, ডাল, পোস্তর বড়া আর 2 রকমের ইলিশ মাছ। একটা হচ্ছে বরিশালি ইলিশ আর একটা হচ্ছে ইলিশ ভাপা। আর এর সাথে ছিল চাটনি। বরিশালি ইলিশটা বেগুন দিয়ে তৈরি করা একটু ঝালঝাল আইটেম, আর ভাপাটা তো নর্মাল যেটা আমরা বাড়িতেও খাই, সর্ষে পোস্ত দিয়ে ভাপা। আর একটা আইটেম ছিল বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে চিকেন ডাক বাংলো। খাবারের স্বাদ অসাধারণ, আমাদের প্রত্যেকটা খাবারই খুব ভালো লেগেছে, কিন্তু স্পেশালি যেটা উল্লেখ না করলেই নয় সেটা হলো পোস্তর বড়া। পোস্তর বড়াটা আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানকার খাবারকে আউট অফ 5 আমি 4 দেব, কারণ খাবারগুলো খেয়ে আমার পরবর্তী সময় কোনো অস্বস্তি হয়নি। যথেষ্ট ভালো, আর এখানকার পরিবেশনটাই অন্যরকম, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টটা একটা অন্যরকম ভাবে আমার কাছে অনেক প্রিয় হয়ে গেল এই কারণেই। একটা মেহুলের প্রথম রেস্টুরেন্ট ভিজিট, মনের মধ্যে একরাশ উত্তেজনা নিয়ে এসেছিলাম যে মেহুল কীরম রিয়্যাক্ট করে। ও আমাদেরকে অবাক করে দিয়েছে, ও ভীষণ এনজয় করেছে। তাহলে আজকের লাঞ্চটা আমরা এনজয় করি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একদিন ছুটির দিন পেলে চলে যাবেন ভূতের রাজা দিল বরে, কথা দিচ্ছি একটু আফসোস হবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।